হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বেটা ছিল, বড় ছেলেটা এবং ছোট ছেলের নাম। হযরত ইসহাক আলাইহিস সালামের দুইটা বেটা ছিল, বড় ছেলের ছোট ছেলের নাম ছিল ইয়াকুব, বড় ছেলের নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি বড় বেটারে বেশি ভালোবাসতেন, আর ইয়াকুব আলাইহিস সালামের মা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন। একদিন হযরত ইসহাক নবী বড় বেটাকে ডাক দিয়ে বলতেছে, বেটারে তুমি আমার জন্য জঙ্গল থেকে ভালো একটা হরিণ এনে সুন্দর গোশত তুমি আমারে খাওয়াও, যদি খাওয়াইতে পারো রে বেটা তাহলে তোমার জন্য আমি দোয়া করে দিব, স্পেশাল একটা দোয়া করে দিব, কারণ নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইসহাক আলাইহিস সালাম সঙ্গত কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন, তখন তিনার 130 বছর বয়স চলে। কত বছর? 30 বছর বয়স চলে, তিনি অন্ধ হয়ে গেলেন। তখন ইয়াকুবের মা ডাক দিয়ে বলতেছে, বেটারে তোর বড় ভাইকে একটা বিশেষ দোয়া করে দিবে, তুই যদি দোয়াটা পাইতে চাস তাড়াতাড়ি ভালো খাবার এনে তোর আব্বার সামনে দে। বলে, মা আমার বড় ভাই তো জঙ্গলে হরিণ শিকার করার জন্য চলে গেছে, তাহলে আমি এখন কি ভালো খাবার এনে দিতে পারি? বেটারে একটা কাজ কর, সুন্দর একটা নাদুস নদুস ছাগল দেখে, বেশি বয়স না অল্প বয়সের একটা ছাগল দেখে জবাই করে সুন্দর করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা, নিয়ে যে আগে খাওয়াবি তারপরে দোয়া নিবি। মা ছোট্টরে বেশি ভালোবাসে, এখন বাবার দোয়া নবীর দোয়া ছোট্টরে নিতে দিতে যায়, তো বড়টা জঙ্গলে চলে গেছে আব্বার জন্য হরিণ শিকার করতে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, বেটারে হরিণ সুন্দর করে ছাগল একটা নাদুস নদুস দেখে জবাই করে ফ্রাই করে রান্না করে তোর আব্বার সামনে নিয়ে যা। এই জন্য ইসরায়েলিরা খুব চালাক, আদিকাল থেকে চালাক, ওরা আদিকাল থেকে খুব বিচক্ষণ, সারা পৃথিবী ওরা শাসন করে, সারা পৃথিবীর যত বড় বড় ব্যবসায়িক দেখবেন সব ইসরায়েলি, এই যে যত আবিষ্কার দেখেন বড় বড় সব ইসরায়েলি, খুব মেধাবী ওরা, খুব বিচক্ষণ। খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকা মুসল্লিরা, ইতিহাসটা জানা দরকার না? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে একসাথে বলে তো আল্লাহু আকবার। ইতিহাস আমাদের জানার দরকার। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছে, আমার বানাই লিখছে না, নির্ভরযোগ্য কিতাব থেকে বলতেছি। হাজরাতে আল্লাহর নবী বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনি দ্রুত গতিতে ছাগল একটা জবাই করে রান্না করে মায়ের সহযোগিতা নিয়ে হযরত ইসহাক আলাইহিস সালামের সামনে খাবার দিলেন। খাবার দেওয়ার পরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতেছে, বেটা তুমি কে? বলে, আব্বাজান আমি আপনার সন্তান। নাম কয়, আব্বাজান আমি আপনার সন্তান। বলতেছে, বেটা তোমার জন্য দোয়া করে দেই। বলে, আব্বা দোয়া করেন, আমি আপনার জন্য ভালো খাদ্য নিয়ে আসছি, দোয়া করতেছে আল্লাহ আমার এই বেটারে আপনি নবী বানাইয়া দেন। একবার জোরে বলেন না মারহাবা। কি বানায় দেন? নবী বানায় দেন। দোয়া করার পরে গায়ে হাত দিছে, হাত দেওয়ার পরে, বেটারে তোমার গায়ে আমার ছেলে, এই বড় ছেলের নাম ভুলে গেছি মূর্তির সামনে, বলতেছে আমার বড় ছেলের গায়ে পশম ছিল, তুমি কোন বেটা? বলে, আব্বা আমি আপনার ছোট বেটা ইয়াকুব। হা তুমি আমার জন্য খাবার আগে নিয়ে আসছে? বলে, হ্যাঁ আব্বা আপনার জন্য আগে ভালো খাবার নিয়ে আসছি। কে বেটা রে তোমার জন্য দোয়া করে দিছি, যাও। তো বাবা তো দোয়া করছে। তো চলে আসার পরে বড় বেটা আবার হরিণ টরিণ নিয়ে জবাই করে রান্না বান্না করে বাবার সামনে নিয়ে আসছে। বলতেছে, আব্বা আমি আপনার বড় ছেলে, হরিণ খাইতে চাচ্ছিলেন, তা আমি রান্না বান্না করে নিয়ে আসছি। বলে, বেটা তুমি তো পিছে পড়ে গেছো, তোমার আগে ইয়াকুব এসে আমার খাবার দাবার দিয়ে চলে গেছে, ভালো খাওয়াইছে, আমি তোর জন্য দোয়া করে দিছি। বলে, আব্বা কি দোয়া করছেন?
বলে আমি তো একটা দোয়া করছি আল্লাহ যাতে ওর নবী বানায় দেয়। কাহা আব্বা এই দোয়ার জন্য আমি আপনার জন্য হরিণ শিকার করতে জঙ্গলে গেছি, ও সালাকি করে ভালো খাবার দিয়ে আপনার কাছ থেকে দোয়া নিয়ে গেছেন, ওরে আর রক্ষা নেই, ওরে পাইলে আজকে আমি জবাই দিয়ে ফেলি। মা ডাক দেখো ইয়াকুব রে, তুই তাড়াতাড়ি নানা বাড়ি চলে যা, তাড়াতাড়ি নানা বাড়ি যা, তোরে যদি তোর বড় ভাই পায় তাহলে আর উপায় নাই, ও কিন্তু খেপছে। ইসহাক আলাইহিস সালামের কাছে এসে বলতেছে স্বামী, ছোট ছেলে বড় ছেলের মধ্যে বিরাট বড় দ্বন্দ্ব, কি করা যায় এখন বলেন? নানা বাড়ি পাঠায় দিয়ে বলে দিয়ে দাও। তখন মা ডাক দেখো ইয়াকুব রে, তোর নানার কন্যা সন্তান আছে, তোর নানার কন্যা সন্তান আছে 7টা। এই কন্যা সন্তান যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি তোর মামার কন্যা সন্তান আছে 7টা কন্যা সন্তান। তোর মামারে যাইয়া বলবি, তোর মামারে যাইয়া বলবি একটা কন্যা সন্তান যেন তোর সঙ্গে বিবাহ দেয়, ওইখানে সংসার করবি, সাবধান এদিকে আর আসবি না, তোর বড় ভাইয়ের মন নরম না হওয়া পর্যন্ত আসবি না, ও কিন্তু বিরাট শক্তিশালী, তোরে পাইলে একবারে তোরে জানে মেরে ফেলে দিবে, বেটা আর আসবি না। হযরত ইসহাক আলাইহিস সালামের পরামর্শে ছেলে ইয়াকুব চলে গেলেন মামার বাড়ি বহুদূর, বর্তমানে হারান। এই হারানে চলে গেলেন তিনি। খুব মনোযোগ দিয়েন, যেখানে বর্তমান বাইতুল আকসা মসজিদ, এই মসজিদের কাছে এসে ঘুমাইলেন। রাত হয়ে গেল, এখানে একটা পাথর রাখা ছিল, ওই পাথরে হেলান দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘুমন্ত স্বপ্নে করে দেখতেছে একবারে পাথর থেকে আকাশ পর্যন্ত সিঁড়ি বেয়ে গেল। এই সিঁড়ি দিয়ে অসংখ্য ফেরেশতারা আসা যাওয়া করে, রহমত নিয়ে উঠা নামা করে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই পাথর থেকে চিহ্নিত করলেন যে এই জায়গাটা বরকতের জায়গা। তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, ইয়া রাব্বি, আপনি আমারে নবুয়ত দিয়েছেন, হযরত ইসহাকের প্রতিনিধি আপনি আমারে বানাইছেন আল্লাহ। এই পাথরে মাথা রেখে কালকে বরকতের স্বপ্ন দেখলাম আল্লাহ। আমি নিয়ত করলাম যদি কোনোদিন আবার দেশে আসি, ফিরে আসি, তাহলে এই পাথরকে কেন্দ্র করে আমি একটা মসজিদ, তোমার ঘর আমি বানাবো। সেই ঘরটাই হলো বাইতুল আকসা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই ঘরের নাম কি? বাইতুল আকসা। ইসরায়েলিরা ঘুরে 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 এসে দেখেন ওই বাইতুল আকসা দখল করার জন্য পাগল হয়ে বসে দিচ্ছে। আর আমরা মুসলমানরা খালি হাওয়া খাচ্ছি, হাওয়া। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওখান থেকে রওনা দিয়ে মামা বাড়ি চলে গেলেন। মামা বাড়ি যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যা বলেন, মামা আম্মাজান বলে দিয়েছে আপনার 7টা কন্যা সন্তান আছে, একটা কন্যা সন্তান আপনি আমার সাথে বিয়ে দেন। তখন মামা ডাক দিয়ে বলল, বেটা রে, আমার মেয়ে বিয়ে করতে হলে তোমাকে কাজ করা লাগবে। 7 বছর আগে আমার ছাগল দুটো দুম্বার ম্যানেজিং ডাইরেক্টর আগে হয়ে যাও। 7 বছর ধরে মাঠে ময়দানে মরুভূমিতে ছাগল চড়াইবা, 7 বছর পরে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দেব। সুবহানাল্লাহ আসতে হবে। খালি তো বিয়ে করার মন চায় না। ইয়াকুব আলাইহিস সালাম কইতেছে, বেটা বিয়ে করবা ঠিক আছে, কিন্তু 7 বছর ছাগল চড়াইতো। কত বছর? 7 বছর। আমার যে ছাগল, উট, দুম্বা, ভেড়া আছে, এগুলি ম্যানেজিং ডাইরেক্টর তুমি যাও। তো 7 বছর ধরে ছাগল চড়াইতেছে। 7 বছর পরে মামা বিয়ে দিয়ে তো বলতেছে, কোন মেয়ে পছন্দ করে? ছোটটা। করছে কি বিয়ের রাত্রিবেলা, বিয়ে পড়ানোর সময়, ঈদ আফতাবুলের সময় ছোটটা বাদ দিয়ে বড়টাকে চালাই দিচ্ছে। কেউ আমাদের দেশে হয় না, আগে হইতো বিয়ে করতে মেয়ে দেখছে একটা, বউ লইছে আর একটা, বাসন করে আয় দে, বউ আর একটা চেঞ্জ হয়ে গেছে। হাইয়া কি যুদ্ধ বিগ্রহিতা নিয়ে, কি মুসিবত আগে তো ছিল, এই সুরামি সিস্টেম আগে ছিল। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, মামা
আমি মেয়ে চাইলাম আপনার ছোটটা, আপনি আমার বড়টা চালাই দিলেন, এরকম ধোঁকা। বলতেছে বেটারে আমাদের বংশের নিয়ম হলো বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে হয় না, তা আমার বড় মেয়ে কে বিয়ে করবে? তা আমার বড় মেয়ের আগে বিয়ে হবে, পরে ছোটটার চিন্তা হবে। তা বলতেছে মামা ছোটটার আমার পছন্দ, এটা বিয়ে দিবেন না? দিব, আরো 7 বছর ছাগল চড়াও। বললেন না মারহাবা, আরো 7 বছর ছাগল চড়াও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আরো 7 বছর ছাগল চড়াইলেন। বড় স্ত্রীর গর্ভে আল্লাহ, বড় স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন 9টা বেটা দিলেন, আর ছোট স্ত্রীর গর্ভে আল্লাহ 2টা বেটা দিলেন। একটা বেটার নাম ইউসুফ আর একটা বেটার নাম বিনিয়ামিন। দেখবেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম বিনিয়ামিন নেতানিয়াহু। কি ভাবছেন আপনারা? ওরা বুঝে নিছে? না 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 না, বুঝে নিছে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের আরেকটা ভাইয়ের নাম বিনিয়ামিন। বিনিয়ামিন ছোট স্ত্রী খুব সুন্দরী ছিলেন, বিরাট বড় সুন্দরী। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর হলো, এত সুন্দর আল্লাহ তারে বানাইলেন। আল্লাহর নবী বলতেন আনা মালিহুন ওয়া কি ইউসুফ সাবিহুন, আমি লাল সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লুকমান মা করিয়ে কুরআনে করি আই দিন সাদে মা বিলাগাল্লা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশ লেখা বামেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, ও হাবিবের পাশে হাবিব বসা, কালেমাতে আসে ভগবান বালাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি হাসনাত জামি। আগের ঘরে 9 বেটা, পরের ঘরে 2 বেটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখতে সুন্দর, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে খুব ভালোবাসতেন, বেশি ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইউসুফ আলাইহিস সালাম এসে আব্বাকে বলেন, আব্বা আব্বাজান আমি স্বপ্ন দেখলাম 11টা চাঁদ নক্ষত্র আর চাঁদ আর সূর্য আমার সেজদা দেয়। সূর্য হলো ইয়াকুব, চাঁদ হলো তার স্ত্রী তার মা, আর 11টা সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালামের ভাই বেরাদার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ইউসুফের ভাই বেরাদার ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তিনি বেটার মুখ চেপে ধরে বললেন, বেটারে আর এই স্বপ্নের কথা কারো কাছে বইলো না, যদি তোমার ভাইরা জানে তাহলে তোকে জানে মেরে ফেলবে। মনে রাখবেন 3 কারণে মানুষ শত্রু হয়ে যায়। 1 নম্বর জিহাদ জাহাদ মাযহাব। আমার একজন প্রিন্সিপাল ছিল, ইরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন। আমি ওনার কাছে বুখারী শরীফ শিখেছি এবং মিশকাত শরীফ পড়েছি। তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন তিনি। একদিন আমাকে ক্লাসে বলতেছিলেন, বেটারে 3টা জিনিস সারা জীবন মনে রাখবা, জিহাদ জাহাদ মাযহাব। তুমি অপরিচিত জায়গা গেলে কোন দলের অনুসারী বলবা না। এখন যদি কেউ আমি বলে আমি আওয়ামী লীগের লোক, তার আর যেমন কোনো রক্ষা নাই। কি কথা কন না? এখন যদি কেউ আমি আওয়ামী লীগের লোক রাস্তা যায়, যদি বেটা আমি আওয়ামী লীগের লোক, বেটা অমুক দলের নেতা, তো ও বেটার ভিটের সামনে থাকবে না। কি কথা কন না?
আবার এরা যখন ক্ষমতায় ছিল ও জামাত ইসলাম যা যদি বলতো এই বেটা আমি জামাতের লোক, তাহলে হের পেটে চিমনি থাকতো না। এই বিরাট বড় জ্বালা। এই যে আমার প্রিন্সিপাল বলছিলেন, বেটা রে তিনটে জিনিস মনে রাখবা, জিহাদ জাহাদ মাযহাব। তুমি যখন রাস্তা দিয়ে বের হও তখন কারো কাছে বলবো না তুমি কোথায় যাইতেছো, তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর, তোমার কাছে কি পরিমাণ সম্পদ আছে তুমি কারো কাছে বলবো না, কারণ সম্পদের কারণে ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে। কি কথা কথা ঠিক কিনা? আর তুমি কোন দলের অনুসারী এটা অপরিষ্কৃত জায়গা যায় তুমি বলবা না। দেখেছি তুমি চট্টগ্রাম আসছো ঘুরতে, তো তুমি বললা আপনি সুন্নি, ওই এলাকায় মনে করেন যে গাইডে সুন্নি সব, এরা চিন্তা করে বেটা বেদাতি আজকে ধরি একটু কিলেই দিই, এরকম হতে পারে। কি কথা কন না কেন? আবার কেউ আছে সুন্নি এলাকায় এসে গাইডে সুন্নি যারা আছে তারা চিন্তা করবে যে আইসা যদি বলে আমি হাই হ্যাঁ মেলাদুন নবী সব বেদাত, তো বোয়াল খালি আইসা যদি এরকম শিক্ষা ঢুকার পরে তো আর পিঠের সামনা টামনা থাকবেন না, ও সালা বান্ধে চলে যাওয়া লাগবে। কি কথা কন না কেন? ঠিক কিনা? এরকম কিছু জায়গা আছে। এই জন্য আমার প্রিন্সিপাল হুজুর বলছিলেন, বাবা খুব সাবধানে পথ চলবা, মনোযোগ দিয়ে। জ্ঞানী ব্যক্তিদের ইশারা জ্ঞানীমূলক ইশারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ডাক দিয়ে বলতেছে, বেটারে স্বপ্নের কথা কারো কাছে বলবা না, তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন তুমি কারো কাছে বলবা না, বেটা সাবধান। কিন্তু ওই যে 11 ভাই, বাদ বাকি 9 ভাই তার সৎ ভাইয়েরা দরজার পিছে ঘরের পিছনে দাঁড়াইয়া বাপ বেটার কথা শুনতেছিল। তারা চিন্তা করলো ওরে 11টা চাঁদ সূর্য সেজদা দেয়, আজকে ওরে রক্ষা করবো না, দেখা যায় ওরে কে সেজদা দেয়। ওরা সিদ্ধান্ত নিল ইউসুফকে আমরা আব্বার কাছ থেকে নিয়ে জঙ্গলে নিয়ে আমরা ওকে মেরে ফেলে দিয়ে দিব। চলে বলে কৌশলে তারা ইউসুফকে নেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। এই জন্য স্বপ্ন যদি খারাপ দেখেন কারো কাছে বলবেন না, আর ভালো স্বপ্ন যদি দেখেন তাহলে বলতে পারেন। তবে খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন বাম দিকে 3 বার থুতু মারবেন, ডান কাঁধে শুয়ে বলবেন বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি ডান কাঁধে শুয়ে পড়বেন। খারাপ স্বপ্নের তাসির থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই স্বপ্ন নিয়ে অনেক ওয়াজ করলাম। তো ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছিলাম, তিনি ফিরে আসবেন। ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাইছে, ভাই রে আমি তো বহুদিন এই আপনার দেশে আসি না, আব্বা মারা গেছে, বাবার কবরটাও দেখতে পারলাম না, জিয়ারত করার সুযোগ হলো না। আপনি তো আমার উপর রাগ করে বসে আছেন, পাইলে আমাকে মেরে ফেলবেন। তা বল চিঠি লিখছে, আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে। একসাথে বলবেন না মারহাবা। আমরা যদি বলি আমরা রাসূলের গোলাম, এক শ্রেণীর ভাইরা খুব চেতে বলে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আর ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি আপনার সেই গোলাম ইয়াকুব বলতেছি। একসাথে বলবেন না মারহাবা। ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরে চিঠি লিখছে, ভাইজান আমি আপনার গোলাম ইয়াকুব বলতেছি। চিঠিখানা পাওয়ার পরে ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। এত বছর তার সাথে দেখা সাক্ষাৎ নাই, আব্বা মারা গেল, আসতে পারে নাই, বহু বছর হয়ে গেছে, সন্তানাদি সবার হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের অনেকগুলি সন্তান, বড় ভাইয়ের অনেকগুলি সন্তান হয়ে গেছে। তার দিলটা একটু নরম হলো, চিন্তা করলো কি করা যায়, কিভাবে ভাইয়ের কাছে পৌঁছানো যায়। সে সর্বপ্রথম উট পাঠাইলো, তারপরে গরু পাঠাইলো, তারপরে ছাগল পাঠাইলো। উটের রাখালদেরকে নিয়ে, অর্থাৎ কিছু উট পাঠাইয়া 50-60টা উট দিয়ে একটা রাখাল দিয়ে দিছে। তুই আগে আগে যাবি, যদি আমার ভাইয়ের সঙ্গে দেখা হয় তাহলে ভাইকে বলবি আপনার গোলাম ইয়াকুবের রাখাল আমি, আপনার জন্য এইগুলি আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। জোরে বলা যাবে কি মারহাবা। আমরা রাসূলের গোলাম, আমরা কার গোলাম? কথা বল না কেন, আমরা কার গোলাম? ইয়াকুব আলাইহিস সালাম বাইরে খুশি করার জন্য বলতেছে, ভাই আমি তোমার গোলাম। আর আপনার নবীর গোলাম বলে শিরিক হয়ে যায় নাকি? বিরাট বড় শিরিক হয়ে পড়ছে।
শিরিকের ব্যবসা নিয়ে নামছে, খালি শিরিক আর শিরিক, সোহেজের দিক থেকে খালি শিরিক। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম উট পাঠাইলেন, তারপরে ছাগলের পাল, গরুর পাল, তারপরে ছাগলের পাল, এরপরে ভেড়ার পাল। সব রাখালকে বলছে, রাখাল যদি আমার বড় ভাইয়ের সাথে তোমাদের দেখা হয় তাহলে বলবা এটা আপনার গোলাম ইয়াকুবের রাখাল, আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। উটের রাখাল উট নিয়ে যাওয়ার সময় তার বড় ভাই 600 সৈন্য নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ইয়াকুবকে মারার জন্য রওনা দিছে। কাজকে ওর রক্ষা নাই, আমার নবুয়ত চালাকি করে নিয়ে চলে গেছে, ওরে বাঁচায় রাখবো না আমি। ভাই তখন রাগা, অস্ত্র শস্ত্র নিয়ে 600 লোক লস্করে নিয়ে অস্ত্রে সজ্জিত হইয়া ইয়াকুব আলাইহিস সালামকে মারার জন্য আসছে। দেখছে তো উটের রাখাল, এই রাখাল, এই উট কার? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের রাখাল, আমি আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছি। তো ভাইয়ের দিলটা একটু নরম হয়েছে। পরে আবার গেছে গরুর পাল, এ রাখাল, এ গরু কার রে? বলতেছে আপনার গোলাম ইয়াকুবের পক্ষ থেকে, আমি তার রাখাল, আপনার জন্য আপনার গোলাম হাদিয়া পাঠাইছে। তার একটু নরম হয়েছে। এরপরে আবার ছাগলের দল দেখতেছে, এ রাখাল, এ ছাগল কার রে? বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ছাগল আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আরো দিলটা নরম হয়েছে। এরপরে আবার ভেড়ার দল গেছে, এ রাখাল, এই ভেড়া কার রে? বলে আপনার গোলাম ইয়াকুব আপনার জন্য এই ভেড়ার দল পাঠাইছে হাদিয়া। দিলটা আরো নরম হয়েছে। কারে? আমার ভাই এত বছর পরে কত নরম হয়ে গেছে, কত সফট হয়ে গেছে। আমি তারে মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আজকে আইছি, আমার ভাই আমাকে খুশি করার জন্য কত নরম হয়ে গেছে, আমি এত রাগান্বিত হব। ইয়াকুব আলাইহিস সালাম সামনে এসে ভাইয়ের সামনে সেজদায় পড়ে গেলেন। তখন সেজদা দেওয়ার বিধান ছিল। ভাইকে খুশি করার জন্য ছেলে ফেলে নিয়ে সব সেজদায় পড়ে গেছে। ভাই উঠাইয়া বুকের মধ্যে জড়ায় ধরে কান্দে, ভাই রে তুই আমার নরম করার জন্য কত কাজ করতেছিস, যা আমি তোরে মাফ করে দিলাম, তোর সাথে আমার আর কোনো দ্বন্দ্ব নাই, তাহলে চল তোকে নিয়ে দেশে ফিরে যাই। এই যে দেশে ফিরলেন, দেশে ফেরার পরে ওই যে পাথর, ওই জায়গাটা তিনি কিনলেন, কেনার পরে ওই জায়গায় একটা মসজিদ বানাইলেন, সেই মসজিদে বাইতুল আকসা। একসাথে জোরে বলবেন না আল্লাহু আকবার। ইসরায়েলিরা কয় এটা আমার মসজিদ। আর ইয়াকুব আলাইহিস সালাম কি ইহুদিদের নবী না মুসলমানের নবী? আস্তে বলেন না কেন, জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কি মুসলমান? সব নবীরা মুসলমান ছিল, কোন নবী ইহুদি ছিল না। সব নবী মুসলমান ছিল। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিম আমাদের নাম রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা। ইব্রাহিম নাম রাখলেন মুসলমান, মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের বেটারা মুসলমান, তার নাতিরা মুসলমান, তার বংশের সবাই মুসলমান, কেউ ইহুদি ছিল না। পরবর্তীতে ওরা নিজেরা ইহুদি হয়ে গেছে। সব নবীরা মুসলমান, সব নবীরা মুসলমান। ইনি মসজিদ বানাইলেন, সেই মসজিদে আজ বাইতুল আকসা। এই অনেক ইতিহাস বলতে গেলে আরো রাত চলে যাবে, শুধু বোঝানোর জন্য বললাম। স্বপ্ন জানাতানা বিষয় না, স্বপ্নের বিষয়টাকে গুরুত্ব দিবেন। বন্ধু আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথায় ফিরে আসি। তিনাকে কেন সিদ্দিক বলা হয়? নবীজি মেরাজে চলে গেলেন, অনেক বড় লম্বা ওয়াজ। বাইতুল আকসায় নবীজি এসে নামাজ পড়াইলেন, সেই মসজিদে, যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি
ইলাল মসজিদিল আকসা। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী হারাম শরীফ থেকে রওনা দিলেন, বাইতুল আকসার দিকে রওনা দিলেন। বাইতুল আকসাতে গেলেন, যে মসজিদ হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম বানিয়েছিলেন, তারপরে ওই মসজিদ বানিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার দিকে তাকা। সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদ পুনরায় নির্মাণ করেছিলেন, এত সুন্দর করে বানাইছিলেন। দামি দামি পাথর এনেছিলেন যিনি, পৃথিবীর এত দুর্বিদ্ধ পাথর এনেছিলেন। আল্লাহু আকবার। ওই পাথর দিয়ে তিনি মসজিদ বানিয়েছিলেন। ওই পাথরের আলোতে হযরতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন, ওই পাথরের আলোতে রাতের আঁধারে 13 মাইল দূর থেকে এই ফিলিস্তিনের মহিলারা সুই দিয়ে কাঁথা সেলাই করত, যা আজও বিজ্ঞান সম্ভব হয় নাই। সেই পাথর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদে লাগিয়েছিলেন। একবার যদি বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না, বুঝে যা। সেই মসজিদে নবীজি নামাজ পড়াইতে গেলেন। অ্যাটেনশন, একটু বলে দিয়ে দেই, না বলে বুঝবেন না। সুলাইমান নবী যে মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদে নামাজ পড়তে গেলেন নবীজি। আল্লাহর নবী বললেন, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, বোড়া বেঁধে মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদের ভিতরে ঢোকার পরে দেখি হযরত মুসা নবী এক পাশে নামাজ পড়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পাশে নামাজ পড়ে, হযরত ঈসা নবী আর এক পাশে নামাজ পড়ে। এমন সময় সমস্ত নবীরা ওই মসজিদে এসে উপস্থিত হলো। নবীজি বললেন, একামত শুরু হয়ে গেল। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কার জন্য অপেক্ষা? নবী গো, আপনি নামাজের ইমামতির মুসল্লায় যান, আজকে আপনি ইমাম হবেন, সব লোকেরা আজ আপনার মুসল্লি হবে, সব নবীরা আজ আপনার মুসল্লি। আপনি নবী আজ সব নবীর ইমাম, ইমামুল মুরসালিন। তখন আমার নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়াইলেন নবীজি। এই আমার দিকে তাকান, এখানে একটা ব্যাখ্যা আছে। নামাজ কি মেরাজে যাওয়ার আগে কি নামাজ আসছিল? কথা কন না, না বুঝেন না? মেরাজ থেকে নবীজি নামাজ নিয়ে এসেছিলেন প্রথমে 50 ওয়াক্ত, তারপরে মুসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমান থেকে, ইয়া রাসূলুল্লাহ, এটা পড়বে না আপনার উম্মত, আমার উম্মতের হিসাব অনুযায়ী এরা পড়তো না, কমায় নিয়ে আসেন। 5 ওয়াক্ত কমাইছে, আবার গেছে, আবার 5 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 কমাইছে। কি আল্লাহ একবারে 50 ওয়াক্ততে 45 ওয়াক্তে একবারে কমাই দিতে পারতেন না? বারবার খালি কমায়, বারবার আসে, বারবার যায়, বারবার আসে। এর অর্থ হলো আল্লাহ তার বন্ধুর সাথে বারবার দেখা করতে চায়, নবীও আল্লাহর সাথে বারবার দেখা করতে চায়। বারবার দেখা, বারবার দেখা। একসাথে বলবেন না মারহাবা? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ। খুব মনোযোগ। কয় ওয়াক্ত নামাজ আসছে? মেরাজ থেকে 5 ওয়াক্ত, লাস্টে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলে দেন, এই 5 ওয়াক্ত যদি ঠিক মতো পড়ে তো আমি 50 ওয়াক্তের নেকি দিয়ে দিই। আরো জোরে। এখন যদি জিজ্ঞেস করি এশা কে পড়েন নাই, তো বহু লোক আছে এশার নামাজই পড়ে নাই। ঠিক আছে, জোরে বলে।
যদি বলি ফজরকে পড়বেন না, তো অনেক লোকই দেখা যাবে ফজরও ঠিক নেই। খুব মনোযোগ দিয়ে হযরত আল্লাহ নবীজি মেরাজ থেকে আসার সময় তিনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। কিন্তু এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন। নবীজি যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়াইলেন, নামাজ তখনও আসে নাই, তখনও নবী 2 রাকাত নামাজ পড়ায়। নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে এরাই জগতের বোকা। কথা বলেন ঠিক কি না? যাওয়ার সময় নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আরে নামাজ তো মেরাজ থেকে ফিরার পথে আনলেন 5 ওয়াক্ত, তো তখন নবী 2 রাকাত পড়িয়ে ফেলছে। আল্লাহ রাসূলের হাকিকি বিদ্যা বড় মহান ছিল। এইগুলি নিয়ে প্রশ্ন তোলা, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া, দলিল আদিল্লাহ দিয়ে বহস করা অনেক বড় বোকামি। নবীজি নামাজ পড়াইলেন, সব নবীদের সাথে মুসাফা হলো, মুআনাকা হলো, কথা বিনিময় হলো। আল্লাহ নবী মসজিদ থেকে বের হয়ে বরাকে সওয়ার হবে, পিছন দিক থেকে একটা পাথর আমার নবীর সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, পাথর সালাম দাও কেন? পাথর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, সালাম এই জন্য দেই, আপনি নবীর অপেক্ষায় আমি পাথর এখানে দাঁড়িয়ে আছি, আপনি আসবেন, আজ রাতে আপনার মেরাজ হবে। হুজুর, আমার মনের আশা আপনার পবিত্র কদম মোবারক আমার গায়ে লাগাইয়া আপনি বরাকের পিঠে সওয়ার হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ায় আছি। আল্লাহ নবী পাথরে কদম রাখলেন। আল্লাহ ডাকতে বলে, পাথর মোমের মতো নরম হও। পাথর রে, তুমি একেবারে নরম হয়ে যাও। পাথর এতটাই নরম হয়ে গেল, আল্লাহর নবীর কদম মোবারকের ছাপ ওই পাথরে লেগে গেল। আজও ওই পাথর বাইতুল আকসাতে এখনো বিদ্যমান আছে। ওই পাথর এখনো বাইতুল আকসা আছে। ওই পাথর থেকে এখনো নবীজির কদম মোবারকের সুঘ্রাণ আসতে থাকে। আপনি কি করে বিজ্ঞানের ব্যাখ্যা দিবেন সাদা? তাহলে যারা বলে রাসূল আমাদের মতো, বুঝা গেল তারা তাদের দাবিতে অনেক বড় মিথ্যাবাদী। কি কথা কর ঠিক কি না? তারা তাদের দাবিতে অনেক বড় মিথ্যাবাদী। এখন কেউ মানুষ না মানুষ, ওতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ রাসূলের পবিত্র কদম মোবারকের ছাপ বোয়ালখালীবাসী এখনো আছে। সেই পাথর থেকে এখনো সুঘ্রাণ আসতে থাকে। 1450 বছর আগে আবার নবী কদম রেখেছিলেন, সেই কদমের ছাপ এখনো আছে। ওই পাথরে পাড়া দিয়ে বোরাকে সওয়ার হয়ে আল্লাহ নবী আসমান জগতে চলে গেলেন, মেরাজ করে চলে আসলেন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মক্কায় এসে নবীজি বলতেছিলেন, আমি মেরাজ করছি, আসমানে গেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। সপ্তম আসমান পাড়ি দিয়ে এই দৃশ্য দেখে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসায় সব নবীদের ইমামতিতে নামাজ পড়াইয়া আমি আল্লাহর আসমানে গিয়েছি। কাফেররা চুল চুলকাইতেছিল, দাড়ি টানতেছিল, আর বলে কি করে সম্ভব? ভাবতাম মুহাম্মদ এতদিন জ্ঞানী মানুষ, এখন বুঝতে পারলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পাগল হইয়া গেছে। অনেক সাহাবীরা চিন্তিত হয়ে গেছে, এটা কি করে হয়? তখনও সাহাবীরা চুপচাপ, কথা বলতেছে না। অনেকেই চিন্তিত হয়ে গেল, এটা কেমন কথা? আবু জাহেল হেঁটে হেঁটে গিয়া হযরত আবু বকরের কাছে বলতেছে, আবু বকর, তুমি তো খালি আমার ভাতিজার কথাগুলি চোখ মুখ বুঝে মেনে নাও। তুমি জানো আমার ভাতিজা কি বলতেছে? না তো। বলতেছে সে নাকি বাইতুল্লাহ থেকে রওনা দিয়ে বাইতুল আকসা হয়ে একবারে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম দেখে আশিমুল্লাহ ঘুরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে সে নাকি এই আবার ফিরে আসছে
তখনও নাকি তার ওযুর পানি গড়াইতেছিল, বিছানা গরম ছিল। আবু বকর, যে তোমার সাথী পাগল হয়ে গেছে তুমি তো জানো না। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল, আমার রাসূল কি ঠিক এটা কথা বলেছে? বলে হ্যাঁ, এই কথাই বলেছে। হযরত আবু বকর দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে বলে আপনার মেরাজ হয়েছে, সপ্তম আসমান পাড়ি দিয়ে বাইতুল আকসা হয়ে সিদরাতুল মুনতাহা হয়ে উফুকিল আলা, কত দূর। নবী বলতেছেন, আমার উম্মত, আমাকে আল্লাহ নিতে 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 এত ঊর্ধ্বে উপরে আল্লাহ নিয়ে গেলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, এর সীমানা কত দূরে কত উপরে আল্লাহ নিলেন, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে ওইখানে আল্লাহ তার রাসূল ছাড়া আর কেউ ছিলই না। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুনে যান, আবু বকর সিদ্দিক বলতেছে, হুজুর, আপনার বলে মেরাজ হয়ে গেছে? নবী বললেন, হ্যাঁ আবু বকর, কালকে মেরাজ হয়েছে। আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, জীবনেও আপনি মিথ্যা কথা বলেন নাই। আপনার মেরাজ ওয়াকফতে আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, তোমাকেও লাকব দিয়ে দিলাম, তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী। একসাথে জোরে বলা যাবে মারহাবা। বলেন, এই খেদমতের তুলনা হয়? হ্যাঁ, যখন সময় মক্কাবাসী বিরুদ্ধে চলে গেল, অনেক সাহাবীরা পর্যন্ত চুপচাপ হয়ে গেল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সত্যের উপরে দায়েম থেকে, কায়েম থেকে, ইসলাম থেকে তিনি এক বাক্যে বলেন, আপনি ঠিক বলেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় নাই, আওয়াজ অনুযায়ী হয় না, জোরে বলেন, আরো জোরে বলেন, আপনি ঠিক বলেছেন। এই যে ইয়াকিনের উপরে আল্লাহ রাসূলের প্রতি স্বীকারোক্তি, আপনি ঠিক বলেছেন ইয়া রাসূলুল্লাহ, জীবনেও মিথ্যা বলেন নাই আপনি। সুবহানাল্লাহ, আল্লাহ, জীবনেও মিথ্যা বলেন নাই, আপনি ঠিক বলেছেন। আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর, তোমার জন্য একটা সুসংবাদ, সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমিও ঠিক বলছো, তুমিও সিদ্দিক, তুমিও সত্যবাদী। সুবহানাল্লাহ। অতএব তার অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইসলামে রাসূলের প্রতি তার যে খেদমত ছিল, এটা অপরিসীম, অপরিসীম খেদমত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই খেদমতের কোনো তুলনা নাই। এই জন্য তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ রাসূলের পরেই তার মর্যাদা। একসাথে বলা যাবে না মারহাবা? এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। প্রিয় মুসলমান, এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা জীবন আমার রাসূলের খেদমত করে গেলেন। শেষ জীবনের শেষ একটা অংশ আপনাদের সামনে আজ তুলে ধরে দোয়ার দিকে চলে যাব। তাহাজ্জুদের সময় ঘনিয়ে গেছে। আজ তাহাজ্জুদের সময় আপনাদেরকে নিয়ে আজ দোয়া হবে। আল্লাহর নবী, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল من الأموال والأنفس والثمرات ولنبلونكم তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? মিনাল খাউফ, ভয় দিয়ে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, বোয়ালখালীর পৌরসভার মুসলমান, আল্লাহ ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। এই যে বৃষ্টি আল্লাহ দিলেন, বৃষ্টির ভয়ে অনেক মানুষ ঘরে চলে গেছে, কিন্তু আপনি যান নাই। যখনই না গেলেন তখনই পরীক্ষায় আপনি পাস। এরকম বহু পরীক্ষা আল্লাহর আসবে, শুধু আমাদের না, আমাদের আগে উম্মতের উপরে আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন। আমার বিষয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী। গতকালকে
ওই মাহফিলে আমি আংশিক আলোচনা তুলে ধরেছি। আজকে ওই বিষয় না, আবু বকরের বাকি জীবনের বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব। বোয়ালখালীর মুসলমান বুরকা পরে টিকটক বানায়, শয়তানে হাসে আর কয়, নানি তুই থাকতে আমার আর কোনো চিন্তা নেই, তোর মতো নানি সারা দেশে থাকলে আমার আর কোনো টেনশন নেই, আমি সমুদ্রে যে ঘুমাই গিয়ে। শয়তানে শয়তানে দেশ ভরে গেছে, ডিজিটাল শয়তান বেরিয়েছে। মানুষ এত পরিমাণে শয়তান হয়েছে যে শয়তান পর্যন্ত ফেল খেয়ে তোরা থাক, আমি যাই গিয়ে, যা আমি জীবনে কল্পনা করিনি তার সাথে বেশি কল্পনা তোরা করছিস, আমি যাই গিয়ে। জীবনে কল্পনা করি নেই মোবাইল ল্যাপটপ ট্যাপটপ আসবো, তা তোরা বানাই ফেলছিস। জীবনে কল্পনা করি নেই তোরা টিকটক করে নাচবি, তা তোরা করে ফেলছিস। আমি শয়তান জীবনে এগুলো কল্পনা করি নেই, তোরা এগুলো করে সিস্টেম করে ছেড়ে দিয়েছিস, যা আমি চলে যাই। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, বুঝে যাবে। এরা ফিলিস্তিনি নারী।